প্রফেসর ইউনূস তার 16 আনাই পরিপূরণ করছেন। আপনার ইতিমধ্যে 2.1 মিলিয়ন নয় বিলিয়ন আপনার সাহায্য পাওয়ার প্রতিশ্রুতি চীনের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে। আর ভারত অখুশি হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কশাসলি আপনার সতর্ক একটা অবস্থান নেবে, কিন্তু আপনার যখন আমার যেটা দরকার সেটা যদি আমি তখন না পাই, মানে শুধু কথায় তো চিড়ে ভিজবে না। আমাদের ইকোনমিটাকে একটা জায়গায় নিয়ে দাঁড় করাতে হলে আপনার এই বুস্টটা, এই কিকটা কিন্তু লাগবে। আমি প্রথম বিষয়টা নিয়ে আসি আপনার কাছে। প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশ ভূ রাজনৈতিক ভাবে কতটুকু সুবিধাজনক অবস্থায় আসতে পারে, কতটুকু চাওয়া পাওয়ার দিক থেকে আপনি কি বলবেন জনাব নাজমুল হাসান? আনমিউট করতে হবে, মাইকটা মিউট করতে হবে। ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস মহোদয় বর্তমানে চীন দেশে অবস্থান করছেন। তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন, একের পর এক আপনার MOU, তারপরে আপনার চুক্তি স্বাক্ষরের পর্বগুলো সংগঠিত হচ্ছে, এবং সেই সঙ্গে আপনার নেটওয়ার্কিং, যেই কাজে আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে দক্ষ ব্যক্তি প্রফেসর ইউনূস তার 16 আনাই পরিপূরণ করছেন। আপনার ইতিমধ্যে 2.1 মিলিয়ন নয় বিলিয়ন আপনার সাহায্য পাওয়ার প্রতিশ্রুতি চীনের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত আপনার এই রিসোর্স আমাদের এই এন্ডে এসে না পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলা মুশকিল যে শেষ অবধি কি দাঁড়াবে। আপনার ইংরেজিতে একটা প্রবাদ আছে, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওয়ার্থ 1000 ইন দ্য বুশ। আপনার খাঁচায় যে পাখিটা আছে সেটা আপনার সঙ্গে আছে, কাছে আছে। আকাশে প্রচুর পাখি উঠছে, সেটা দেখে আপনি আহ্লাদিত আমোদিত হতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার তাবে না আসছে ততক্ষণ পর্যন্ত গ্যারান্টি দেওয়া যায় না, এরকম একটি বিষয় আছে। তো ফলে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর গত হাসিনা সরকারের সময় চীনা প্রেসিডেন্ট এসেছিলেন এবং এই রকম সমপরিমাণ বা তার চেয়েও বেশি অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ অবধি সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের কপালে এসে পৌঁছায়। আর আপনার এখন যেই হাইটে চলে গেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো জিম্মি করে ফেলতে পারে এরকম একটা অবস্থা। মানে বন্ড গুলোতে ইনভেস্ট করে they can create havoc in American economy too. তো সেই জন্যে আপনার তারা মাও সেতুং এর সেই দর্শনে, সেই স্টাইলে চলা চীন নয়, বেসিক্যালি দেং জিয়াওপিং এর যে মডার্নাইজেশন ড্রাইভ উদ্ভূত যে রেজিম গুলো এসছে তার ফসল। তো ফলে আপনার আফ্রিকা জুড়ে তারা যে সাম্রাজ্য বিস্তৃত করেছে সেখানে, তারপরে এমনকি আমাদের কাছের দেশ শ্রীলঙ্কায়, সেখানেও আপনার যে ড্যাট ট্র্যাপ বা পাকিস্তানের যে ড্যাট ট্র্যাপের মধ্যে পড়েছে, সেই ব্যাপারে আমাদের প্রথম থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। তবে এই মুহূর্তে আপনার লুক ইস্ট পলিসি যেটা পার্সু করছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তার মধ্য দিয়ে আপনার এক ধরনের কম্পিটিটিভ এজ তৈরি হবে। আপনার ভারত অখুশি হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কশাসলি আপনার সতর্ক একটা অবস্থান নেবে, কিন্তু আপনার যখন আমার যেটা দরকার সেটা যদি আমি তখন না পাই, মানে শুধু কথায় তো চিড়ে ভিজবে না। আমাদের ইকোনমিটাকে একটা জায়গায় নিয়ে দাঁড় করাতে হলে আপনার এই বুস্টটা, এই কিকটা কিন্তু লাগবে। তো সেই জন্য সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার যখন ইমিডিয়েট ইম্প্যাক্ট তৈরি করার একটা চিন্তা থাকে, তখন নগদটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্যে আমাদের এই চীন সফর নতুন মাত্রা যেমন যোগ করবে, এর পাশাপাশি
ঝুঁকির পরিমাণও কিন্তু বাড়বে। তো সেজন্য ইটস লাইক ওয়াকিং অন এ টাইট রোপ, সার্কাসের দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো একটা বিষয়। এবং এ ব্যাপারে আমাদের প্রফেসর ইউনূসের যথেষ্ট দক্ষতা এবং যোগ্যতা আছে। আই উইশ হিম লাক। থ্যাংক ইউ। জি, আমি আরেকটু আসি আপনার কাছে, যে ভারত অখুশি হতে পারে যেটা আপনি কোট করেছেন আপনার আলোচনায়। বাংলাদেশ সরকার জানিয়েছিলেন যখন থাইল্যান্ডে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হতে পারে। যদিও ভারত থেকে জানানো হয়েছে এই বৈঠকটা আপাতত হবে না, বা তারা এই বৈঠকটা করতে চাচ্ছে না। এর মানে কি এইটাই নয় যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের কারণে ভারত অনেকটাই মন খারাপ করেই পিছপা হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম? নাজমুল হাসান। দেখুন, এটা হলো আপনার সাকির আটির উপরে বোঝার মতো একটা বিষয় আর কি, অ্যাডেড হলো। আপনার ভারতের পক্ষ থেকে তারা যাই বলুন না কেন, আমাদের বৈষ্ণব যে সংস্কৃতির ঐতিহ্য আছে আমাদের, শ্রী চৈতন্যদেবের সেই চিন্তা থেকে আপনার মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না, সেরকম একটা মাইন্ডসেট নিয়ে আমাদের প্রফেসর ইউনূস কিন্তু আপনার হাত বাড়িয়েছে বা বাড়িয়েছিলেন। এমনও কথা ব্যক্ত করেছেন তিনি চীনে যাওয়ার আগে তিনি কিন্তু ভারতে যেতে চেয়েছিলেন। এখন মুশকিলটা হচ্ছে যাদের উদ্দেশ্যে তিনি অলিভ ব্রাঞ্চ হাজির করছেন, তারা যদি তাতে অ্যামিউজড না হয় তাহলে আমাদের কি করার আছে? অন্তত সান্ত্বনার যে দিকটা ডিপ্লোম্যাটিক স্ফেয়ারে এটা বলার সুযোগ থাকবে, উই ট্রাইড আওয়ার বেস্ট। এখন আমার প্রতিবেশী কোইন্সিডেন্টালি আমার অপরিহার্য প্রতিবেশী, আপনার ভাই বোন এবং প্রতিবেশী আপনি কিন্তু চুজ করতে পারেন না, মানে ইসফেটা কমপ্লি আছে। সুতরাং উইল হ্যাভ টু লার্ন হাউ টু লিভ উইথ দ্যাট। ভারত যদি অসন্তুষ্ট থাকে সেইটাকে কতটা মিনিমাইজ করে চলা যায় সেটার চেষ্টা হয়তো করা যায়। তো ইউনূস সরকার তো আপনার ওই বৈষ্ণব সংস্কৃতিতে অবগাহন করে ক্রমাগত সেই যে ফিলসফিটা, যে এক গালে চর দিয়েছে তো আরেকটা গাল পেতে দিলাম, আপনি ক্রমাগত চর খেতেই থাকলেন, এটা এই আধুনিক বিশ্বে আসলে কতটা প্র্যাকটিক্যাল সেটা নিয়ে আমাদের 10 বার চিন্তা করতে হবে। ধন্যবাদ। জি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ইউনূস সরকারের পদক্ষেপ দেখেছি আমরা, কিন্তু ভারত অনেকটা পিছপা রয়েছে। তো এই ক্ষেত্রে সরকার কি নমনীয় হওয়া উচিত, নাকি কূটনৈতিকভাবে আরো সরকারের অবস্থানটা দৃঢ় হওয়া উচিত? যেহেতু আমেরিকার বিষয়টা আপনি বলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 26শে মার্চ যখন প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন, সেখানে তিনি এই বিষয়টিও বলেছেন। তো এখন কি আমাদের ভারতের সঙ্গে আসলে নমনম করার সময় রয়েছে? যদি সঠিক দেখুন, বাংলায় যদি বলি, আসলে আতিশয্য ভালো না, মানে আপনি যা তাই সেই অবস্থানটা বজায় রাখাটা জরুরি। আপনি কেন মাথা নোয়াবেন? এক। দ্বিতীয়ত, আপনার কেন বৈরী আচরণ প্রদর্শন করবেন? আপনার মুখে শেখ ফরিদ যদি থাকে অসুবিধা কি? বগলে ইট প্রয়োজনে রেখে দিলেন, যদি আপনি আক্রান্ত হন তখন সেটা ব্যবহার করবেন। আত্মরক্ষার অধিকার তো প্রত্যেকেরই আছে, তাই না? ব্যক্তি মানুষের জীবনে যেমন বিষয়টা সত্যি, রাষ্ট্রীয় জীবনেও বিষয়টা সেই রকম, তাই না? ধন্যবাদ।